أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاءت سكرة الموت بالحق وقال رسول الله صلى الله عليه وسلم سيد المحدثين أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস রজব মাসে আল্লাহর কিছু প্রিয় গোলাম আসমানের নিচে জমিনের উপরে সব থেকে আল্লাহকে যারা বেশি ভয় পায় সম্মানিত তলেবুল ইলম মাদ্রাসার ছাত্র তথা কোরআনুল কারীমের খাদেমদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা আকাশ ও বাতাসকে মুখরিত করে আমরা আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের যে প্রোগ্রাম সেই স্বাদ এই যে গল্লামারি শাখার উদ্যোগে আয়োজিত এই যে আমাদের প্রাণপ্রিয় সালমান ভাই যিনি মানবতার সেবক হিসেবে আছেন, যার জীবনে আমি যতটুকু শুনেছি মানবতার কল্যাণ, অসহায়, অভাবী, সুবিধা বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে তিনি দাঁড়াতে চান। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে কবুল করুন, সবাই পড়ি আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি ছোট্ট একটু কোরআনুল কারীম থেকে, পবিত্র কোরআনুল কারীম 114টি সূরা, এই সূরার ছোট্ট একটি আয়াত আমি আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে। এখানে আমরা যারা আছি সম্মানিত কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা, আপনারা যারা এ জাতিকে সঠিক মেসেজ তুলে দিতে চান, আপনারা সহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সবার মৃত্যু অবধারিত কিনা বলেন ভাই? যখন তখন আমরা মারা যাব। কিন্তু এই দুনিয়ার চাকচিক্য, মোহ, স্বপ্ন আমাদেরকে এমনভাবে বিমোহিত করে রেখেছে, আমরা আমাদের আদি বাসা মৃত্যুকে আমরা ভুলে গিয়েছি, আমরা কবরকে ভুলে গিয়েছি। আমরা সেই মহান রবের কাছে দাঁড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভেতরে বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটি মানুষকে দাঁড়াতে হবে। বিমা কাসাবাত, তার যে হাতের কামাই ছিল, এই কামাইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন হাতে দিবে, দিয়ে বলবে রিড দ্য বুক, পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সম্মানিত প্রাণ প্রিয় আমার ভালোবাসার যুবক ভাইরা এবং আমার সামনে ছোট্ট কচি কাঁচা বাচ্চারা, আপনারা যারা উপস্থিত হয়েছেন, এই কিয়ামতের এই বিচার দিবসকে আমরা যদি সামনে রাখতে পারি, তাহলেই আমাদের এই দুনিয়া এবং আখিরাত সুন্দর হবে, ঠিক না ভাই? এজন্য আমাদেরকে সব সময় মনে রাখতে হবে, মানবতার কল্যাণেই যদি জীবন ব্যয় না হয়, মানবতার কল্যাণে যদি জীবন উৎসর্গ না হয়, মানবতার কল্যাণে যদি কাজ না করতে পারি আল্লাহর গোলাম হিসাবে, আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকা উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল, মানুষও আছে যেমন, চতুষ্পদ জন্তু জানোয়ারও আছে। মানুষ যদি মানবতার কল্যাণে কাজ না করে, মানুষ যদি অসহায়ের পাশে না দাঁড়ায়, মানুষ যদি ক্ষুধার্তের পাশে না দাঁড়ায়, তাহলে ওই মানুষ শুধু নামেই মানুষ। আল্লাহ বলছে বালহুম আদল, তারা চতুষ্পদ জন্তু, গরু ছাগলের থেকেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমার সব থেকে বেশি ভালো লাগে এই যে কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা যারা আছেন, আজকে আপনাদের উদ্দেশ্যে একটু নসিহত। আপনাদেরকে আমি দেখেছি আমার প্রিয় বেলাল ভাইয়ের পেজেও আমি দেখেছি, ভাইরা মানবতার কল্যাণে অসহায় অভাবীদের চিকিৎসার জন্য তারা লড়াই সংগ্রাম করে তাদের সুস্থ ট্রিটমেন্ট দেওয়ার জন্য অর্থ যোগায়। কথা বলেন ঠিক কিনা? এই কাজটি কোরআন এবং সুন্নাহর অন্তর্গত। কথা বলেন ঠিক না ভাই? তো আজকে আমরা যদি জাতির বিবেক যারা, আমরা যদি এই কন্টেন্টকে মানবতার কল্যাণে সত্যের পথে যদি আমরা নিতে পারি, তাহলে প্রত্যেকটি কন্টেন্ট দ্বারা সওয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যদি এই কন্টেন্টকে শুধুমাত্র অশ্লীলতা, অশ্লীল অঙ্গভঙ্গি এবং দুষ্ট চক্রের মাধ্যমে আমরা নাচ গানের ভিতরে সীমাবদ্ধ রাখি, তাহলে কি কল্যাণ আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে একটু শোনাতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার এক ভাইয়ের, কুল্লু বানি আদম, কোন আদম সন্তানের উপকারের জন্য বুদ্ধি দিল, পরামর্শ দিল,
অথবা কোনোভাবে কোনো প্ল্যান করলো উপকারের জন্য, মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করলে যে সওয়াব হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাউরে উপকার করলে আল্লাহ তাআলা সেই সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমি আমার প্রিয় সালমান ভাই, যার জীবনে আমি ছোট্ট একটু জীবনী, তিনি অত্যন্ত ছোট মানুষ, তিনি এখনো মুরব্বী হন নাই, যুবক মানুষ। আল্লাহ তাআলা তার ভিতরে এমন প্রজ্ঞা দিয়েছে, তার অনেক ভিডিও দেখেছি আমি, তিনি মানবতার কল্যাণে অসহায় অভাবীদের মাঝে খাবার বিতরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইকে যেন বরকতপূর্ণ আসনে আসীন করেন, সবাই পড়ি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এই যে সেই স্বাদ, এইটা শুধুমাত্র যে নাম নয়, এটি খুলনার ভিতরে একটা ব্যাপক স্মৃতি ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইয়ের কোনো আমল যদি জীবনে কবুল নাও করেন, এই যে অসহায় সুবিধা বঞ্চিত মানুষ, যে অনাহারে থাকা মানুষগুলোকে তিনি যে খাবার তুলে দেন, রিকশাওয়ালা ভাইদেরকে দেন, রমজান মাসে রোজাদারদেরকে যে ইফতারির ব্যবস্থা করেন, এই যে মাদ্রাসার তলেবুল আলেমদেরকে কম্বল শীত বস্ত্র বিতরণের ব্যবস্থা গ্রহণ করেছে, আল্লাহ তাআলা যেন ভাইকে কবুল করেন, সবাই পড়ে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে ছোট্ট আরেকটু মেসেজ দিয়ে বিদায় নিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, এই মানুষের ভিতর থেকে সবাই কিন্তু মানবতার কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করতে পারবে না। সামান্য কিছু মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য যদি নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয়, তাহলেই কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যদি আমাদের লোভটাকে বন্ধ করে আমরা আল্লাহকে খুশি করার জন্য প্রত্যেকটি পা ফেলি, প্রত্যেকটি কর্মকাণ্ড করি, বরকত দিবেন কে? কে বরকত দিবেন? আল্লাহ বরকত দিবেন। বনি ইসরাইলের একজন যুবক, খুব ভালো করে 1 মিনিটে একটা ঘটনা শুনেন। বনি ইসরাইলের একজন যুবক কাবায় বাইতুল্লাহর পাশে ছাগল চড়ায়। কি চড়ায় বলেন? ছাগল চড়ায়। তো ছাগল চড়ানো শেষ করে সন্ধ্যার সময় যখন উনি বাসার দিকে ফিরে আসে, কিভাবে কোরবান করতে হবে, লোভমুক্ত জীবন কিভাবে করতে হবে, ইতিহাস সাক্ষ্য দেয়। উনি যখন সন্ধ্যার দিকে বাসায় বকরির পাল নিয়ে আসতেছে, তো আসার সময় দেখতে পেয়েছে বালুর ভিতরে একটা স্বর্ণের চেন দেখা যায়। উনি স্বর্ণের চেনটাকে তুলেছে। তোলার পরে আমাদের যেমন মন থাকে যে একটা মন চাই যে না লোভ করি, আর একটা মন বলে যে না লোভ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তো ওই ব্যক্তি যখন মনে করেছে যে আমি স্বর্ণের চেনটা নিব, ওনার মনে মনে বলেছে যে না, আমি স্বর্ণের চেনটা নিলে যার চেন হারিয়েছে তিনি অত্যন্ত ব্যথিত হবে। আমানতদারিতার সাথে সন্ধ্যা পর্যন্ত খুঁজে উপযুক্ত একজন বৃদ্ধ মুরব্বীকে তিনি চেনটা ফেরত দিয়েছে। মুরব্বী, উনি ওনার হাতে কিছু খেজুর ছিল, উনি হজ করে বাসায় যাচ্ছিল, কিছু খেজুর ছিল ওনার হাতে দিয়েছে। মুরব্বীর দিকে তাকিয়ে বলেন, মিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। আমি আমার আল্লাহকে খুশি করার জন্য আপনার উপকার করেছি, আপনার এই খেজুরের বিনিময় আমি চাই না। আলহামদুলিল্লাহ পড়েন। এই নওজোয়ান যুবকও চলে গিয়েছে, বৃদ্ধও চলে গিয়েছে। ওই যে নওজোয়ান রাখাল, অত্যন্ত দরিদ্র মানুষ, সিজন শেষ হয়েছে, উনার ওই বকরিগুলোকে যখন মালিক বিক্রি করেছে, উনি কাজের জন্য দুর্গম পথ সমুদ্রে পাড়ি দিচ্ছে। হঠাৎ করে প্রচণ্ড ঝড়ে জীবন এলোমেলো হয়েছে, সমুদ্রের গতিপথ উল্টে গিয়েছে, জাহাজ ভেঙে সবাই পানিতে তলিয়ে গিয়েছে। এমন অবস্থায় উনি আশ্রয় নিয়েছে একটা কাঠের টুকরা ধরে উপকূলীয় অঞ্চলে। আশ্রয় যখন নিয়েছে, একটা মসজিদের ভিতরে অবস্থান নিয়েছে। মসজিদে থাকার পরে, অনেক লম্বা কাহিনী, আমি 30 সেকেন্ডে শেষ করছি। উনি একটা মসজিদে আশ্রয় নিয়েছে, নেওয়ার পরে উনার ব্যবহারেই কিন্তু সব কিছু। ব্যবহার এবং বংশের পরিচয়, ব্যবহারই মানুষের মানবতার কল্যাণের প্রথম কাঠি। কথা বলেন ঠিক কিনা? ব্যবহার এত ভালো হয়েছে, ওই অঞ্চলের মানুষেরা, ওই মসজিদের একজন ইমাম ছিল মৃত, উনি মারা গিয়েছে, ওনার একটা সদ্য বিবাহ উপযুক্ত একটা মেয়ে ছিল, ওই মেয়ের সাথে ওই যুবকের বিবাহের ব্যবস্থা করেছে। যখন বিয়ে হয়েছে, বাসর ঘরে ঢুকবে, নওজোয়ান যুবক আসসালামু আলাইকুম বলে যখন স্ত্রীকে সালাম দিয়েছে, স্ত্রী বসে আছে ঘুমটা মুড়ি দিয়ে। ঘুমটা তুলেছে, তোলার পরে দেখে ওই যে কাবায় বাইতুল্লাহ চত্বরে একটা স্বর্ণের চেন দেখেছিল, ওই রকম চেইন একটা ওই সদ্য বিবাহিত নতুন স্ত্রীর গলায় ঝুলানো। আলহামদুলিল্লাহ। নওজোয়ান যুবক ভাবছে, ওই দিন যদি ইচ্ছা করে যদি আমি ওইটা নিতাম, হয়তো বা হারাম হতো, আমার স্ত্রীকে দিতাম, কিন্তু আল্লাহ তাআলা কোনোভাবে জায়েজভাবে আমার আল্লাহ এই স্ত্রীকে একটা স্বর্ণের চেন দিয়েছে। হঠাৎ করে তাকিয়ে আছে, ওই মহিলা ভয় পেয়েছে যে চোর ডাকাত হতে পারে, অপরিচিত হতে পারে। উনি সঙ্গে সঙ্গে বুকে হাত দিয়েছে, দেওয়ার পরে উনি বলতেছে যে স্ত্রী আমার,
তুমি খারাপ ধারণা নিও না, আমি কোনো চোর ডাকাত নয়। আজ থেকে প্রায় 1 বছর আগে আমি একটা কাবায় বাইতুল্লাহ চত্বরে ছাগলের চড়াতে গিয়ে একটা চেন পেয়েছিলাম। আমি আল্লাহকে খুশি করার জন্য চেনটা প্রাপ্য মালিককে ফেরত দিয়েছি। আল্লাহ তোমার গলায় সেম ডিজাইনের চেন দিয়েছে। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নওজোয়ান যুবক, আমার আব্বা 1 বছর আগে হজে গিয়েছিল, আমার আব্বা চেন হারিয়ে ফেলেছিল, আমার আব্বা চেন হারিয়ে ফেলার পর একজন যুবক পেয়ে দিয়েছিল। আমার আব্বা মৃত্যুবরণ করার আগে শুধু কান্না করতেন, আল্লাহ ওই যে যুবক একটা চেন পেয়েছিল, এমন নওজোয়ান সৎ যুবককে যদি আমার মেয়ের স্বামী হিসাবে, জামাই হিসাবে পেয়ে যেতাম, আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করতাম। নওজোয়ান যুবক চোখের পানি ফেলে বলেন, আমি শুধু এটা ভাবছি না আপনার আব্বার দোয়া কবুল হয়েছে কি হয় নাই এটা ভাবতেছি না, আমি ভাবতেছি আল্লাহ যদি কারোর তকদিরে রাখে, আল্লাহ হারাম ভাবে নয়, আল্লাহ হালাল ভাবে শুধুমাত্র চেন নয়, চেনের মালিক সহ দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সালমান ভাই যে কাজগুলো করেছে মানবতার কল্যাণে, সেই স্বাদ নামে একটা প্রতিষ্ঠান করেছে। এই প্রতিষ্ঠান কি দিতে পারবে কি পারবে না জানি না, তবে আমার রব এই কার্যক্রমে খুশি হয়ে আমার ভাইকে আল্লাহ তাআলা মানসিক শান্তি দিবে। কথা বলেন ঠিক কিনা? আমি শেষ করছি আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আজীবন সালমান ভাইকে এই প্রতিষ্ঠানের সাথে থেকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমার প্রিয় ভাইয়ের আব্বা আম্মাকে আল্লাহ যেন কবুল করেন। ভাইয়ের অনেক ইচ্ছা, আল্লাহ তাআলা যেন আমৃত্যু ভাইকে কবুল করেন এবং মারা যাওয়ার পরে আল্লাহ যেন এই সমাজের অসহায়, অভাবী, সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে, রাস্তার পাশে অনাহারে থাকে, যাদের মুখে খাবার তুলে দেয়, আল্লাহ যেন প্রিয় ভাইকে তাদের জন্য কবুল করেন। সবাই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।